আচ্ছা, এক নম্বরটা দেখো, নিচের নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতকগুলি ছয় আছে যার আগে এক অথবা পাঁচ এবং তিন অথবা নয় নেই। তো এটা করেছিলাম, এরকম টাইপেরই সেম অঙ্ক হয়তো, সরি সেম রিজনিং ছিল আগের দিন, তাই না? এই সিকোয়েন্সটা দেওয়া থাকে, বলছে ছয় আছে যার আগে এক অথবা পাঁচ থাকবে এবং পরে তিন অথবা নয়। তো প্রথমে তোমাকে কি বুঝতে হবে, ছয় কোথায় কোথায় আছে, সেই ছয়গুলোর আগে এক বা পাঁচ আছে কিনা, পরে তিন বা নয় আছে কিনা। তো প্রথম ছয়ের আগে দেখো এক বা পাঁচ নেই, তাহলে প্রথম ছয় অ্যান্সার হবে না। তারপরে ছয় দেখো পাঁচ আছে, পরে দেখো চার আছে, কিন্তু পরে তো তিন বা নয় থাকতে হবে, তাহলে পরের ছয়টাও হবে না। তারপরে ছয়টা দেখো আগে নয় আছে, কিন্তু আগে তো এক বা পাঁচ, তাহলে এই ছয়টাও নিতে পারবো না। এইবার দেখো এই ছয়টাকে নিতে পারবো, কারণ আগে এক আছে, পরে দেখো তিন বা নয় থাকতে হবে, তিন আছে। তারপরে দেখো একটা ছয় নাও, এটাও নিতে পারবো, কারণ কি আগে পাঁচ আছে আর পরে নয় আছে। ঠিক আছে, তাই দুটো নেওয়া গেল। তারপরটা দেখো আগে এক আছে, পরে পাঁচ, এটা তাহলে নিতে পারবো না, কারণ পরে তিন বা নয় থাকতে হবে। তারপরে স্যার দেখো আগে এক বা পাঁচ নেই, নয় রয়েছে, তাহলে এটাও হবে না। তারপরটা দেখো আগে এক আছে, ঠিক আছে নেওয়া যাবে, পরে আবার তিনও আছে, তাহলে নেওয়া যাবে, তাহলে এটা নেওয়া যাবে। টোটাল কটা হলো অ্যান্সার, কটা হলো তাহলে? তিনটে হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। না বুঝতে বললে জিজ্ঞাসা করবা। আশা করি এগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে, দেখা মাত্র অ্যান্সার বলা উচিত কিন্তু। আচ্ছা, এটাই করেছিলাম নাকি আগের দিনের, তাই তো দেখছি আর অ্যান্সার ছিল না, কি অ্যান্সার ছিল ওটা, তাই না? এটা করেছিলাম কিন্তু, এটা রিপিটেশন এসছে। হ্যাঁ, এটা কিন্তু রিপিটেশন এসছে। নিচের সংখ্যা, নিচের সংখ্যা থেকে কতগুলি নয় পাওয়া যাবে যার ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য? মানে কি, নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি নয়, নয় খুঁজতে হবে, যেটা কি বলছে, যে যার ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আগের তাহলে মানে কি, নয়কে কি কি সংখ্যাতে ভাগ করা যেতে পারে? এক আর তিন দিয়ে। তারা তো ভাগ যাবে না, নয় এককে নয় আর তিন অক্ষে তিন, তাহলে এক আর তিন দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছো বিষয়টা? যার ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে কি একমাত্র এক আর তিন দিয়ে তো ভাগ যাবে নাকি? তাহলে নয় খোঁজো। এবার দেখো নয়ের আগে হয় তিন থাকবে বা এক থাকবে, বা পরে হয় তিন থাকবে বা এক থাকবে, এটা করলে হয়ে যাবে। তাহলে দেখবা, তাহলে এক, এখানে এই নয়টা পেয়ে যাবো, হ্যাঁ আগে এক আছে পরে তিন আছে। এই নয়টাকে দেখো আর নয় দিয়েও কিন্তু ভাগ যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই নয়টা নেওয়া যাবে না। এর পরের নয়টা দেখো, পরে দুই আছে, পরে যদি তিন থাকে তাহলে এবার নেওয়া, তাহলে এই নয়টাও নিতে পারবো না। এই নয়টা কিন্তু নিতে পারবো, আগে তিন পরে তিন, মানে কি বিভাজ্য যাবে। এবার দেখো এই নয়টাকেও নিতে পারবো, এই নয়টা নিতে পারবো না, কিন্তু তারপরের নয়টা নিতে পারবো কি করে? কারণ নয় দিয়ে নয়কে ভাগ করা যায়, এই নয়টা মিলের নয়টা, এর আগে নয় আছে, এর পরে এক আছে, তার মানে কি ওরা কি নয় দিয়ে ভাগ দিয়ে, নয়, নয়কে আমরা নয় দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটাও নিতে পারবো। তারপরে এই নয়টাকে নিতে পারবো না, কারণ আগে দুই রয়েছে, কিন্তু পরের নয়টা তাও নিতে পারবো না, পরে চার রয়েছে, বিভাজ্য যাবে না। এই নয়টাকে নিতে পারবো না, কিন্তু পরের নয়টাকে আবার নিতে পারবো, কারণ নয় দিয়ে নয়কে ভাগ করা যায় বা তিন দিয়ে নয়কে ভাগ করা যায়। তারপরে এই নয়টাকে নিতে পারবো না, কারণ পরে দুই আছে। এই নয়টাকে আবার নিতে পারবো, কারণ তিন আছে আর এক আছে। তাহলে কটা হলো, কটা হলো? তাহলে ছটা হলো, তাই তো? তাহলে কিন্তু ছটা হয়ে যাবে অ্যান্সার, অপশন সি। এটা কিন্তু বুঝতে হবে, অনেকে ভাবছে নয় রয়েছে আগে তাহলে হবে, তো হবে না, না এরকম কিন্তু না, ভালো করে বুঝে শুনে করবে এগুলো। ন্যাশনালিজম শব্দটির প্রতিটি স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণটি, ন্যাশনালিজম কি বলছে, ভয়েলের পরের বর্ণটি দ্বারা উপস্থাপিত করতে হবে, এবং ব্যঞ্জন মানে কনসোনান্টের ঠিক তার আগের বর্ণটা উপস্থিত করতে হবে। তো এন রয়েছে, এন এর আগে কি হয়ে যাবে, এন হয়ে যাবে। এ তো ভয়েল, তাহলে পরেরটা কি হয়ে যাবে, বি হয়ে যাবে। টি আছে, টি এর আগে কি হয়ে যাবে, কনসোনান্টের আগেরটা, তাহলে টি এর আগে কি হবে, এস হয়ে যাবে। মুখে আওয়াজ করলে শিখতে পারবে। তারপরে দেখো আই রয়েছে, আই কি ভয়েল, তাহলে আয়ের পরে কি হয়ে যাবে, আয় পরে হবে জে। তা ও রয়েছে, ও ভয়েল, ওর পরে কি পি হবে। এন কি কনসোনান্ট আগেরটা হবে, এ হচ্ছে ভয়েল পরেরটা হবে, তাহলে বি হবে। এল কনসোনান্ট তারাই কি হয়ে যাবে, কে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আই ভয়েল, তারপরটা হয়ে যাবে, আয়ের পরে কি হয়, জে হয়। তারপর দেখো এস রয়েছে কনসোনান্ট,
আর হয়ে যাবে তার আগে, এ যে কনসোনান্ট তার আগে কি হয়ে যাবে, এল হয়ে যাবে, তাই না? এই হচ্ছে তোমার, ব্যাস সাজিয়ে নিলে। এবার হচ্ছে নতুন বর্ণ শ্রেণী বাদিক থেকে সপ্তম বর্ণ, বাদিক থেকে সপ্তম গুনতে হবে তোমাকে, 1 2 3 4 5 6 7। অ্যান্সার হলো অপশন ডি। বিতে দেখো রয়েছে। নেক্সট দেখো নিচের সংখ্যা সিরিজে কতবার 1 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে, 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুবার। তার মানে কি, একটা হবে 173 আর একটা হবে 371। তাহলে 100, হ্যাঁ তাহলে 100 মানে কি আগে পরে 3 3 আর 1 থাকবে। তার মানে কি 173 একটা, একটা 371, তাহলে 7 মিডিলে থাকছে। তাহলে তুমি এবার খোঁজো যে 173 কোথায় আছে আর 371 কোথায় আছে। ব্যাস, তাহলে দেখো এখানে দেখো, এটা এই 7টা হবে না, কারণ আগে 1 3 নেই, কিন্তু এইটা হবে 1 3 আছে, পরের 7টাও হচ্ছে না, এইটা এই পরের 7 দুটো হচ্ছে না, কারণ আগে পরে নেই। তাহলে এই দুটো হলো না, কিন্তু তাহলে একটা পেলাম ওইদিকে, এইটা আবার হবে, তারপরে এটাও, এই 7টা হচ্ছে, এটাও হচ্ছে না, এই 7টা হচ্ছে, এই 7টা হচ্ছে না, আবার এই 7টা হচ্ছে। টোটাল কটা হলো, 4টে হলো। কটা হলো, 4টে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, নিচের শব্দগুলিকে যদি আভিধানিক ভাবে মানে ডিকশনারি অনুযায়ী সাজানো হয়, তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে, মানে মাঝখানে মানে মিডিলে আসবে। যাই হোক, দেখো প্রত্যেকটা ইলেক্ট পর্যন্ত কমন আছে, প্রত্যেকটা ইলেক্ট পর্যন্ত কমন, তাহলে 1 নম্বরে এটা থাকবে। ইলেক্ট 1 নম্বরে কিন্তু এটা আসলো, ঠিক আছে, ইলেক্ট, ইলেক্ট শব্দটা 1 নম্বরে আসলো, ইলেক্টটা, কারণ এটাই দেখো প্রত্যেকটা ইলেক্ট আছে আর ওরও ইলেক্ট আছে। এইবার তারপরে দেখো, ইলেক্ট্রের পরে কোনটায় আর আছে, এটা আর আছে, এটা ও আছে, এটা আর আছে আবার, আর এটা কি আছে, আর আছে। তাহলে ওটা সবার লাস্টে হয়ে যাবে, এটা বুঝতে পারলাম, তাই তো? না আগে হবে, আগে হবে, আগে ও পড়ি তারপর তো আর পড়ি, তাই তো? তাহলে ইলেক্টর দ্বিতীয় নম্বরে আসলো, ইলেক্টর দ্বিতীয় নম্বরে। এবার তৃতীয় নম্বরটা করতে পারলেই অ্যান্সার, কারণ এখানে টোটাল 5টা আছে, 5টার মধ্যে আমাদের কি চাইছে, মিডিলেরটা চাইছে, তাই না? মিডিলটা মানে কি, 3 নম্বরটা, 5টার মিডিল মানে 3 নম্বরটা, তাহলে এবারটা বের করলে হয়ে যাবে। তাহলে দেখো, এইবার খোঁজো আর কোনটাই কোনটা আছে। দেখো আর এর পরে দেখো, এটা তো পেয়ে গেলাম, আর এর পরে দেখো এটাই ও আছে, এটাই আই আছে, আর এটাই কি আছে, ও আছে। তাহলে কোনটা আগে, নিশ্চয়ই আইটা আগে। আর এর পরে দেখো আই আগে, তাই না? আই আগে পড়ে ইলেকট্রিক হয়ে যাবে অ্যান্সার। তাহলে 3 নম্বরে ইলেকট্রিক হবে অ্যান্সার, অপশন নাম্বার বি। পরেগুলো আর করার কিন্তু দরকার নেই, কারণ আমার 5টার ভিতরে মিডিলেরটা মানে 3 নম্বরটা চাইছি। তারপরে নিচের অবিন্যস্ত বর্ণগুলিকে সাজিয়ে প্রথমে একটি অর্থপূর্ণ শব্দ প্রস্তুত করুন। খুব সুন্দর এগুলো। এরপর অবিন্যস্ত শব্দটিতে প্রতি বর্ণের জন্য যে সংখ্যা দেওয়া আছে, নতুন অর্থপূর্ণ শব্দটির নিরিখে সেই সংখ্যাগুলি বসানো হলে সেই সংখ্যা সারণী পাওয়া যাবে। সেটি হলো, যাই হোক, তার মানে কি, এটাকে কি বিহেভিয়ার, এটা কি হচ্ছে, এটাকে যদি সাজিয়ে লেখো কি হয়ে যাবে, বিহেভিয়ার একটা ওয়ার্ড আসবে, বিহেভিয়ার একটা ওয়ার্ড আসবে। সেই বিহেভিয়ার অর্ডার ভিতরে এবার যার যেখানে কোড দিয়ে দিয়েছে, তো বি এর কোড কি দিয়েছে, 6 দিয়েছে, বি এর কোড 6 দিয়ে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার, অপশন এ অ্যান্সার। আর দেখা দরকার নেই, আর দেখার দরকার নেই, দেখেছো কত সোজা করে দিয়েছে। কারণ এখানে যেটি সাজানো হলো, সাজিয়ে কি পাওয়া গেল, 6 দিয়ে শুরু, তো এটাও 6 নেই, এটাও 6 নেই, এটা 6। তো চেকের জন্য দেখো ই 7, দেখো 7 আছে এখানে, এইচ 1, দেখো 1 আছে। বুঝতে পারলে? তুমি যদি চেকের জন্য দুটো তিনটে আর করতে পারো, কোনো ব্যাপার না, করলে এটাই আসবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, তো একটা করেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এডিইআর শব্দটি থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে? এটা কি হতে পারে এডিইআর থেকে? 1 নম্বর ডিআর হতে পারে, ডিইএআর, ডিআর। একটা ভয় হতে পারে, ডিএআরই, ডেয়ার। আর কি হতে পারে, রিড হতে পারে, READ, রিড। আর কি হতে পারে, আর কিছু হবে, বলো? আর কিছু আসছে? এই 4টা অক্ষর দিয়ে আর কিছু করা যাবে? কথা বলে না। আচ্ছা, একজনই আছো কি তোমরা, নাকি না কি?
আর হচ্ছে এই তিনটেই হচ্ছে অপশন বি অ্যান্সার। নেক্সট দেখো, ভেঞ্চারসাম শব্দটি বর্ণগুলিকে মাত্র একবার ব্যবহার করতে পারলে নিম্নলিখিত কোনটি শব্দটি গঠন করা সম্ভব, মানে সম্ভব মানে একবার। দেখো তাহলে এক্সট্রা অর দেওয়া যাবে না, কোনটা সম্ভব? ট্রাভার্সার হবে না, হবে না, কারণ এখানে দেখো এখানে একটা আর দেওয়া আছে, এখানে তিন চারটে আর দেওয়া আছে, এটা হবে না। সারমন হচ্ছে দেখো SERMON, এটাই হচ্ছে, এটাই হচ্ছে, একটা করে ব্যবহার করে এটাই হচ্ছে। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো একবার করে ব্যবহার করে এটাই হচ্ছে। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। ROSTR ডবল ডবল হবে, হচ্ছে না, তাহলে ওটাই হচ্ছে সারমন অ্যান্সার। হ্যাঁ, তারপর নিচে শব্দগুলি ক্রম অনুযায়ী অভিধানে সাজালে, অভিধানে সাজাতে হবে, সাজালে যেভাবে আসবে, তাহলে অভিধান সাজালে কোনটা আগে আসবে? পি রয়েছে একটা, পি তে কি বলছি ইরিটেট, কিউ তে ইরেগুলার লিখেছে, আর তে ইরেভোকেবল, এস তে ইরেস্টিবল, তাই তো? তো এটাকে তোমরা সাজাতে হবে আবিধানিক ভাবে। তাহলে দেখো প্রত্যেকের আই আর আর কমন আছে, প্রত্যেকের আই আর আর কমন আছে, এইগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। তারপরে দেখো এটা আই আছে আর প্রত্যেকটা ই আছে, তার মানে পি সবার লাস্টে হবে, কি হবে? পি সবার লাস্টে, তাহলে এটা তো অ্যান্সার হবে না, পি সবার লাস্টে হবে। ঠিক আছে, কারণ আই কিন্তু পরে, ইগুলো কিন্তু আগে। এবার দেখো এই তিনটে ই আছে, তাই ইর পরেরটার থেকে এবার চেঞ্জ হবে, ইর পরে এর এস আছে, এর ভি আছে, এর জি আছে, তাহলে কোনটা আগে নেবো আমরা? জিটাকে আগে নেবো, তাহলে কিউ আগে নেবো। তারপরে এটার কি আছে, এস আছে আর ভি আছে, তাহলে এসটা আগে নেবো, তাই তো? এটা এস বলছে, তাহলে এই এসটাকে আগে নেবো, তারপরে আর, তাহলে কোনটা হচ্ছে QSRP, কোনটা আছে? অপশন QSRP, অপশন বি। নেক্সট, তো এখানেও দেখো একই রকম, পি কে এক্সামিন, কিউ কে এক্সামিনেশন, আর কে এক্সাম্পল, এস কে এক্সাম্পলারি করে দিয়েছে, তাহলে এখানে কি হবে? দেখো এখানে প্রত্যেকটা কমন আছে, এক্সাম কি আছে, এক্সাম পর্যন্ত প্রত্যেকটাই কমন, এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কমন আছে, এম পর্যন্ত প্রত্যেকটা কমন, তারপরটা নিয়ে খেলা হবে, তাই তো? এবার দেখো আই আগে, তারপর তো পি, তাহলে আই আগে মানে কি, এটা হবে। আর এক্সামিনেশন রয়েছে তারপরে, দেখো বলো, দেখো এটা সিম্পল, দেখো এখানে এক্সামিন, দেখো এইবার দেখো এক্সামিন, তো এইটা আগে হচ্ছে, কোনটা আগে হচ্ছে? এইটা, কেন? এখানে দেখো ই আছে, এখানে কি আছে? ই আছে, ঠিক তো? আর এখানে কি আছে? এ আছে, কোনটা আগে হবে তাহলে? কোনটা হবে আগে? এটা আগে হবে, তাহলে কিউ হয়ে যাবে সবার আগে, কিউ হয়ে যাবে সবার আগে, তো এই দুটো অ্যান্সার হবে না। ঠিক আছে, আর তারপরে হবে পি, তাহলে QP কোনটা আছে? দুটোই দিয়েছে। তারপর দেখো এক্সাম্পল আছে একটা, আর এক্সাম্পলারি আছে, তাহলে কোনটা হবে? দেখো এরও, হ্যাঁ বাবা। এবার দেখো এখানে কি রয়েছে, কোথায় গেল বাবা? এবার দেখো এক্সাম্পল, দাঁড়া দাঁড়া, তাহলে আমরা এখানে পেয়ে গেছি কিন্তু যে কিউটা আগে এসছে, তারপরে পিটা এসছে, তাই তো? এবার দেখো এক্সাম্পলের এখানে এই এম পর্যন্ত কমন আছে, পি পর্যন্ত কমন আছে, না এল পর্যন্ত কমন, কোন পর্যন্ত কমন? এই এল পর্যন্ত, এই দুটো কমন আছে, তাহলে এ আগে না ই আগে? তুমি বলো এ আগে, তাহলে এস আর QPSR, অপশন ডি হয়ে যাবে। তো আবিধানিক তো পারবে সোজা। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে ইংরাজি অভিধান অনুযায়ী একই রকম কোনটি প্রথমে আসবে? কোনটা প্রথমে আসছে? অ্যাসেট, অ্যাসাইন, ডবল এস কমন আছে, আই কমন আছে, ই কমন আছে, দেখো প্রত্যেকটা এ এস এর উপর আই আছে, অ্যান্সার অপশন এ, এটাই ই আছে। ঠিক আছে, ই আগে হয়, তাহলে এটা আগে হয়ে যাবে, এটা বেশি সময় লাগলো না। তেরো দাগ দেখো কি বলছে, উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁদিকে, দশম স্থানের অক্ষরের ডান দিকে? বাবা, তাহলে ভাবতে হবে একটু, তাই তো? ওপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষর, মানে কি? ওয়াই 25 নম্বর, ABCD থেকে তো জেড পর্যন্ত দেওয়া, 25 নম্বর ডেটা, শেষের অক্ষরের আগের অক্ষর কি? 25, তাই তো? ওয়াই আগের অক্ষর। এবার যে শেষের অক্ষরের আগের, মানে আগের মানে 25,
আগের অক্ষরের বাঁদিকের দশম স্থান, তাহলে এর বাঁদিক কোনটা? এইটা। বাঁদিক দশম স্থান মানে কি? 25 থেকে 10 বাদ দিলে কত হবে? 15। বাঁদিকে মানে 15। ওই যে বাঁদিকের দশম স্থানের অক্ষরের ডান দিকে আবার অষ্টম, তাহলে এর ডান দিক মানে কত? এইদিকে। তাহলে 15 আর 8 কত হবে? 23 হয়। তাই 23 মানে কোন বর্ণ হয়? ডব্লিউ। অপশন ডি অ্যান্সার। বোঝা গেল? এখানে কিন্তু তোমরা অক্ষর দিয়ে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু এখানে এ থেকে জেড পর্যন্ত আছে, বুঝে গেলে এর অক্ষরের কোড গুলো জানলে কিন্তু ইজি হয়ে যায়। দেখো কি বলছে, শেষের অক্ষরের আগের অক্ষর কত? 25। 26 পর্যন্ত শেষ, তার আগে মানে কি 25। সেখান থেকে বাদিক মানে এইদিকে আসছে, সে তার বাদিকে দশম, তাহলে দশম মানে 15। আচ্ছা এর ডান দিক কোনটা তুমি বলো, তোমার বাঁ হাত কোনটা? এটা যদি করি তার বাঁ দিক কোনটা? তোমার বাঁ হাত, বাঁ হাত কোনটা হচ্ছে? বাঁ হাত কোনটা হচ্ছে? এদিকে হচ্ছে তো না এদিকে হচ্ছে? এইদিকে হচ্ছে। তাহলে হ্যাঁ, তাহলে এরপর এরপর আবার ডান দিক, তার মানে হচ্ছে এইদিকে হচ্ছে না? তোমার তোমার হাত অনুযায়ী। তারপর দেখো এটা রয়েছে উপরের সিরিজ এমন কতগুলো সংখ্যা যাদের ঠিক আগে কোনো সিম্বল বা চিহ্ন নেই, আছে সরি আগে আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। আগে সিম্বল থাকবে, কোনোটা সিম্বল থাকবে, পরে বর্ণ থাকবে না, এমন কতগুলো সংখ্যা আছে। ঠিক আছে, সংখ্যা মানে 1 2 3 4 সংখ্যা আর কি। তো 9 এর আগে সিম্বল আছে, পরে লেটার আছে, কিন্তু এখানে লেটার থাকবে না বলেছে। তো এটা কিন্তু হবে না, এই 9টাকে আমরা নিতে পারবো না। বোঝা গেল কেন নিতে পারবো না 9টাকে? বুঝে গেছে নিশ্চয়ই। এই 9টা হবে না, কারণ আগে তো সিম্বল আছে কিন্তু পরে বলেছে লেটার নেই, কিন্তু এখানে আছে। দেখো এইটা হবে আবার 2 হবে। কি হবে? 2কে আমরা নিতে পারবো, কারণ নিতে পারবো 2 এর পরে লেটার নেই। ঠিক আছে, লেটার কিন্তু নেই, কিন্তু আগে চিহ্ন আছে, তাহলে এটা নিতে পারবো, কারণ 2 এর পরে 5 সংখ্যা দিয়ে দিয়েছে। কিন্তু 5টাই কি নিতে পারবো না, কারণ 5-এর আগে কিন্তু 2 আছে, 5 কিনতে হবে না, এখানে একটাই হবে। এবার দেখো এখানে 3 কে ধরো, 3-এর আগে এল আছে, কারণ লেটার আগে তো হবে না, আগে তো চিহ্ন থাকতে হবে, তাহলে 3 হবে না। 6 কে ধরো, এটা আবার হবে, 6-এর আগে হবে না। এল কেন নেবা তুমি? এখানে এল এর কথা বলেনি তো, কতগুলো সংখ্যা কথা বলেছে। সংখ্যা কি, সংখ্যা কি বোঝো না? তাহলে দেখো এই এই 6টাকেও নিতে পারবো না, কারণ আগে সিম্বল থাকতে হবে। 8টাও নিতে পারছি না, হবে না। 4টাকেও নিতে পারবো না, আগে সিম্বল থাকতে হবে। তাহলে একটাই আনসার, অপশন বি হয়ে যাবে আনসার। বোঝা গেল? একটাই হবে, যেটা 2, আগে সিম্বল পরে লেটার নেই। নেক্সট, নিচের সংখ্যা বর্গে কতগুলি 5 আছে যার ঠিক অব্যবহিত পূর্বে মানে ঠিক আগে 3 বা 4 আছে, কিন্তু ঠিক পরে 8 বা 9 নেই। মানে 8 বা 9 থাকবে না, অন্য কোনো শব্দ থাকবে। ঠিক আছে, আর আগে 3 বা 4 থাকবে, 3 অথবা 4 থাকবে। কোনটা? 5-এর। আর এটা থাকবে না এই দুটো। তাহলে 5 খোঁজো, দেখো 5-এর পরে 9 দিয়ে দিয়েছে, তাহলে এই 5টা নেবো না। দেখো 5-এর আগে 3 বা 4 নেই, এই 5টার আগে এটাও নেবো না, কিন্তু এইটা আবার নেবো, প্রথম 5টা। কারণ প্রথম 5টা দেখো পরে কিন্তু 8 বা 9 নেই, আর আগে 3 বা 4 আছে, 4 আছে। পরের 5টা, এই পরের 5টাও নিতে পারবো না। বোঝা গেল? তারপরে 5 দেখো, তারপরে 5টাও নিতে পারবো, কারণ কারণ কি, দেখো আগে 3 আছে, পরে 8 বা 9 না, তাহলেও নেওয়া যাবে না, 8 বা 9 নেই এখানে, এই 5টাও নেওয়া যাচ্ছে না। পরের 5 দেখো, পরের 5টা নিতে পারছি, এই 5টা নিতে পারবো। এই 5টা নিতে পারছি কেন? কারণ আগে 4 আছে, পরে 8 বা 9 নেই, দেখো, তাহলে এটা নিতে পারলাম। এই 5টাও আমরা নিতে পারবো, কারণ কারণ কি, 5-এর আগে 3 আছে, পরে 8 বা 9 নেই, কিন্তু এই 5টা, হ্যাঁ হ্যাঁ, এই 5টাও নিতে পারছি না, এই এই দুটো 5টাও নিতে পারছি না, কারণ আগে 3 বা 4 নেই, তার জন্য। এই 5টাকে আবার নিতে পারছি, কারণ আগে 4 আছে, পরে দেখো 8 বা 9 নেই। এই 5টাকেও নিতে পারছি, তার কারণ আগে 3 বা 4 আছে, কিন্তু পরে 8 বা 9 নেই। তাহলে এরকম কতগুলো হলো? 5টা হলো। কত হলো? 5টা। 1 2 3 4 5, অপশন সি অ্যান্সার। খুব মাথা ঠান্ডা করে করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, এখানে হয়তো গায়ে গায়ে, কিন্তু পরীক্ষার সময় এত গায়ে গায়ে থাকবে না, ফাঁকা ফাঁকাই থাকে, আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। নিচের শব্দগুলি ডিকশনারি অনুযায়ী কোন বিন্যাসে সাজানো হবে? এটা তোমরা পারবে, কোনটা আগে আসবে পরে আসবে সেই হিসাবে দাগ নম্বর দিয়ে দিয়েছে। প্রত্যেকটা দেখো এপি কমন, প্রত্যেকটাই কি এপি কমন, তাহলে এপি নিয়ে আমাদের কাজ নেই। তার 4 নম্বর থেকে আমার কাজ শুরু হচ্ছে।
তো 4 নাম্বার এখানে টি আছে, এখানে এইচ আছে, এখানে জি আছে, এখানে টি আছে, এখানে কি আছে, এল আছে। তার মানে কি, জিটা আগে আসবে তারপরে এটা আসবে, তাই তো? তাই 3 নম্বরটা আগে, তারপরে কত, 3 নম্বরটা আগে হচ্ছে, তারপরে 5 নম্বরটা হচ্ছে, তাই 3 5 কোনটাতে শুরু হচ্ছে? এটা হবে না, এটা হবে না। তাহলে পরেরটা আবার দেখতে হবে এই দুটো। দেখো তারপরে কি আসবে, এবার দেখো প্রত্যেকটাই, এটাই এস আছে, এর দুটো টি আছে, তাহলে এস আগে হবে, তাই তো? এস আগে হবে তো, তাই দুইটা আগে হবে। তাই কোনটাই আছে এটা, দেখো এটা ওই দুই কমন দিয়ে দিস বাবা। তারপরটাই দেখো, এই এটাও টি আছে, এটাও, তাহলে কাজ নেই, টির পরে এবার ও আছে, এর এ আছে, তাহলে এটা আগে নেব, ঠিক আছে? তারপরে 4, তাহলে কোনটায় আছে এটা দেখে নাও, 3 5 2 1, 3 5 2 1, এইটা হবে অ্যান্সার, অপশন এ। এটা হলো না। খুব সুন্দরভাবে করবে, এগুলো সোজা আছে, পরীক্ষার সময় এগুলো কিন্তু আমার নাম্বার ইনক্রিজ করবে। নিচে বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি? কি কতগুলি এল আছে তার পূর্বে আর পরে টি, মানে আর এল টি খুঁজতে হবে। তোমাকে খুঁজতে হবে আর এল টি, আগে টি খুঁজবে, দেখবে তার আগে আর আছে কিনা, নেই প্রথম টিতে। তারপর টি দেখো আর এল টি, এটারও আর এল টি নেই, এইটিও নেই। আর টি আছে কোথাও, আর এল টি একটা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে, এটাও নেই, একটাই আছে, অপশন নাম্বার এ হয়ে গেল answer। খুব সোজা এগুলো, বুঝলি তো? টিচার শব্দটি প্রতিটি বর্ণ কেবলমাত্র একবার ব্যবহার করে কোন শব্দটিকে তৈরি করা যায় না, মানে যাবে না কোনটা? তাহলে দেখো এইটা সিএইচ ডবল ই আর এর মধ্যে আছে তো, অবশ্যই আছে, দেখো দুটো ই আর আছে। রিস, আর আর ই এ সি এইচ আছে। চেয়ার দেখো সি এইচ আই নেই, দেখো এর ভিতরে কোথাও আই পাচ্ছ, কোথাও আই আছে? তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, টিচারের ভিতরে আই নেই কিন্তু চেয়ারে আর আই আছে, তাহলে এটা হবে অ্যান্সার, যে এটা তৈরি করা যাবে না। তারপরে ক্যাস্ট্রোফোন শব্দটিতে কত জোড়া অক্ষর আছে যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালায় ততগুলি অক্ষর আছে? এটা খুব সুন্দর কিন্তু অনেকে বুঝতে পারে না। তা কি করতে হবে, সি ডি ই এফ জি করে পড়তে গেলে টাইমটা বেশি যায়, অক্ষরগুলো তোমার যে সংখ্যাগুলো পাতা হয়ে যাবে, 3 1 19 20, আর মানে কত, 18, এ মানে 1, পি মানে 16, তারপরে এইচ মানে 8, ও মানে 15, এন মানে 14, ই মানে 5, এই তো, এই আছে। তো এবার দেখতে হবে যে পরপর অক্ষরগুলো মানে কি, তুমি এ গুনবে 3, তো 3, তারপর কত আসবে, 4 5 6 7 8 9 10 11 12 13, আসলো কোনো কিছু? আসলো না কিন্তু। একের পরে দেখো 2 3 4 5 6 7 8 9, আসলো না। একের পরে 2 কি করে আসলো না? তারপরে দেখো 19, 19-এর পরে 20, একটা আসলো, 19-এর পরে 20 কিন্তু আসলো, তারপরে দেখো 20, আর তারপরে দেখো 20-এর উপরে কোনো সংখ্যা নেই, তাহলে আর যাওয়ার দরকার নেই। এ দেখো 20 থেকে 20 উপরে সংখ্যা নেই, হবে না, তাহলে 18 থেকে শুরু করো, 18 19 20, দেখো এই পাশে 18 উপরে নেই, তাহলে হবে না। এক থেকে দেখো, এক তো 1 2 3 4 5, তাহলে এটা হলো না, 2 3 4 5, তাও হইলো না, তাও কিন্তু আসছে না। 16 দেখো, 16-র পরে তো এইদিকে ছোট মান, তাহলে এগুলো হবে না। 8-এর পরে 9 10, আসছে না। 15 দেখো, 15 16 আসছে না, আসলো না। এবার দেখো, এবার উল্টো দিক দিয়ে আসতে হবে, এবার কি করতে হবে, এবার উল্টো দিক দিয়ে, ঠিক আছে, এর উল্টো দিক দিয়ে আসতে, 5-এর পরে 6 হবে না, এটা হচ্ছে না। এই 14-র পরে 15 এবং 10, তারপর আবার গুনবা কিন্তু, ঠিক আছে? 14 থেকে 15 আসলো, এবার দেখো 15 থেকে গুনো, 15 16 17 18 করে গুনতে হবে, 15 16 17 18 19 20 আসছে, কিন্তু 20টা কিন্তু এলো, তাহলে 15 থেকে 20 পর্যন্ত একটা আসছে, ঠিক আছে? তারপর দেখো 8 থেকে কোনো, 8 8 9 10 11 12 13 14, আর নেই। 16 থেকে 16 17 18 19 নেই। তারপর 1 থেকে আসবে, 1 থেকে আসবে না, 18 থেকে 18 19 20 আসছে না, 20 21 আসছে না, 19 আর আসবে না। কোনটা? ও আসছে, এটা আসছে, সরি, 16 17 18 আসছে, 16 প্রায় 17, তারপর তো 18, একটা ঘর বাদ দিয়ে, তাহলে আসছে। তাহলে কটা হলো টোটাল? 4টে, আর কিন্তু আসবে না, অপশন ডি।
1 2 3 কোথাতে আসছে দেখাও দিনে, এইখানে 2 কোথায়, 1 তো 1 এর পরে কি 2, তো এখানে 2 হয়ে যাচ্ছে তো, বুঝতে পেরেছো? 1 এর পরে 3 তো না, 1 এর পরে কি আসবে না। এখানে যদি এখানে মনে করো 18 আস তখন হতো, 1 এর পরে এইটা 2 তারপরে 3, বুঝে গেল, পরপর নেই। এটা বুঝতে পারছো না তো, এটা হচ্ছে কথা। এইখানে পরপর অক্ষরগুলো দেখতে হবে, ঠিক আছে? 19-এর পরে 20 মানে কি, এস এর পরে টি, এই যে এখানে যদি দেখো না বুঝতে যাবে, এস এটা মানে এস, এটা মানে কি টি। তাহলে তুমি ইংরেজি অভিধানে যদি পড়ো এস এর পরে টি আসছে তো, তাই। এবার দেখো এখানে 3 মানে কি সি, এবার বুঝে যাবে। এ 18 মানে কি আর, আর আই মানে আই না, এটা এক, সরি, 1 মানে এ, 16 মানে পি, তাই তো, 8 ও, 14 মানে এন, এটা ই। এইবার দেখো তুমি যেটা বলছে এস এর পরে টি আসছে, আসলো। এইবার তুমি তো পড়লে, এবার দেখো যে 14 পরে 15, তার মানে এন এর পরে কি, এন এর পরে ও তো, ও না, হ্যাঁ ওই পরের সংখ্যাটা এখানে পরপর আসছে কিনা তাই। তারপর বলছে দেখো 15 থেকে 20, তার মানে কি ও থেকে 8-এর গ্যাপ, দেখো ভালো করে বলবি, ওর পরে কি ও, পি, কিউ, আর, এস, টি, এলো, এলো, এলো কি না? ওইভাবে আসে। 16-র পরে দেখো আর আসছে কিনা, 16 মানে কি পি, পি, এখানে কিউ, আর, এইটার কোনো ভ্যালু নেই এখন। এইবারে তুমি পির পরে কিউ, এখানে যদি কিউ থাকতো তাহলে আবার নিয়ে নিতাম, কিউ নেই, তো এ আছে এখানে, তো এটা নেবো না, ঠিক আছে? আরে বাবা কোথা থেকে কি বেরিয়ে আসলো। কুড়ি দাগে দেখো ফ্যাক্টরের ও আছে, কিন্তু এর ভিতরে কোথাও ও পাচ্ছ, নেই। তো এটাই হবে অ্যান্সার, বলছে কোনটা তৈরি করা যাবে না, তাহলে এটা তৈরি করা যাবে না। নেক্সট, সঠিক ক্রম অনুযায়ী সাজান। 21 দাগ বলছে কি দেখো, সঠিক পর্যায়ক্রমে সাজান, সাজাও। প্রথমে কি, প্রথমে তুলো গাছ, তাই তুলো গাছ আসে, তাই 3 দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না। তারপরে তুলো থেকে কি তৈরি হয়, সুতো তৈরি হয়, 3-এর পরে 4 হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, অপশন বি অ্যান্সার। তারপর দেখো, তারপরে কাপড় তৈরি হয় 5 নম্বর, তারপরে কি হবে, শাড়ি তৈরি হবে, তাই তো, না ছাপা, সরি, হ্যাঁ কাপড়ের উপর ছাপা তৈরি হবে, ছাপা দিয়ে তারপরে তো কাপড়টা তৈরি হবে, মানে শাড়ি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? পরপর সরাতে হবে তোমাকে, এটা কিছুই না, সিম্পল জিনিস। নিজের বর্ণগুলি বাই রাখবো, দেখো নিচের শব্দের টির বর্ণগুলি নিয়ে নিম্নলিখিত কোন সারি তৈরি করা যাবে না, বলো। কি বলছে, নিচের শব্দটির বর্ণগুলি নিয়ে নিম্নলিখিত কোন শব্দ তৈরি করা যাবে না, মা অপশন দিয়েছে, অ্যান্সার কই, শব্দটা নেই, এটা শব্দটাই নেই, যাই হোক এটা বাদ দাও। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানের চতুর্থ স্থানে আসবে, কোনটা চতুর্থ স্থানে আসছে দেখো। তো এখানে রয়েছে প্রত্যেকটা এস এ এন কমন আছে, প্রত্যেকটা এস এ এন কমন, মানে চতুর্থ অক্ষরটা নিয়ে আমাদের কাজ বাস। তো চতুর্থ অক্ষরে দেখো এটা এ আছে, তাহলে এ কিন্তু প্রথমে চলে আসলো, অপশন এ প্রথমে হচ্ছে। দেখো অ্যান্সার চাইছে চতুর্থ স্থানে কোনটা, দেখো তাহলে এখানে এস আছে চতুর্থ, এখানে সি, এখানে কি আছে সি আছে, এখানেও সি আছে, তাহলে চতুর্থ স্থানে এটা আসবে, কারণ এই দুটো তো মিডিলে থাকবে, সি আর ডি মিডিলে পড়ে যাবে, লাস্টে কে থাকছে, লাস্টে যে থাকবে সেটাই অ্যান্সার, অপশন বি। এগুলো অভিধান অনুযায়ী সাজানো, তোমরা বারে বারে পাচ্ছ, পেয়ে যাবে। দেখো এখানে বলছি লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম পরে কে, এগুলো খুব সোজা, কতগুলো আর আছে ঠিক আগে, তাহলে এম আর কে, এম আর কে খোঁজো তুমি, খুঁজলে অ্যান্সার এম আর কে। ও তো এটা আর, আর আগে আগে এম হবে, এটা নেই, হবে না এটা। তারপরে আর এম আর কে একটা পেলাম, এটাও হচ্ছে না, এম আর কে, এম আর কে, আচ্ছা এম কেন খুঁজি, আর খুঁজতে হবে, এম আর কে একটা আছে,
হ্যাঁ এই মার্কে একটা আছে, এই আটটা হবে না। পরে এটা হবে না। তারপরে এই মার্কে আর আছে, এই আটটা হচ্ছে না। কটা হচ্ছে তাহলে? দুটো হচ্ছে। অপশন বি, অপশন বি। নেক্সট, কোন একটি মাত্র অক্ষর নিচের প্রত্যেকটি শব্দের পরে বসে প্রতিটি ক্ষেত্রে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে? বলো কোনটা করা যেতে পারে? ই হবে, ই। মানে এইচ এ টি এর সঙ্গে ই যুক্ত করলেই একমাত্র একটা অর্থ তৈরি। হেট, তারপরে বেয়ার, দেখো বেট, পাইন, বাথ, ই যুগ হবে। কি যুগ হবে? ই। ই যুক্ত করলে প্রত্যেকটা একটা অর্থ তৈরি হচ্ছে। বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে একমাত্র ই যুক্ত করলে তো এইচ এ টি এর পরে একমাত্র ইউ দিলে তো হবে না। হাঁটু, হাঁটো, হাঁটা আর হেট, তাহলে কোটা হবে অ্যান্সার? হেট হবে। অপশন সি একটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আহামরি কঠিন দেয় না ডাব্লিউবি তে, ঠিক আছে? এরকম টাইপ গুলো। নিম্নলিখিত শব্দগুলি কি অর্থবহ ক্রমানুসারে সাজান? কি হবে? অর্থবহ বলছে কনসালটেশন, তুমি কনসাল্ট দেবে। দ্বিতীয় তোমার ইলনেস, তারপরে ডক্টর, তারপরে ট্রিটমেন্ট, তারপরে রিকভারি। তার মানে কি তুমি প্রথমে রোগে ভুগবে, রোগ রোগ পড়বে তোমার 2 নম্বর আগে। তোমার রোগ হলো ইলনেস, অসুস্থতা বোধ করছো আর কি। ইলনেস মানে অসুস্থতা, অসুস্থতা বোধ করছো, সেটা আগে আসবে। এটা হবে না আনসার, এটা হবে না আনসার, এটা হবে না। তাহলে এইটা আনসার। আগে অসুস্থতা, তারপরে কি করছো তুমি? তারপরে তুমি ডক্টরের কাছে যাচ্ছ। ডক্টর কি করবে? ডক্টর কনসাল্ট করবে তোমাকে, তাহলে পরীক্ষা নিরীক্ষা কনসালটেশন করবে। তারপরে কি করবে? তোমাকে ট্রিটমেন্ট করবে। তারপরে গিয়ে তুমি আরোগ্য লাভ করবে। তো প্রথমটা দেখেই দেখো আনসার পেয়ে গেলে, আর পরেগুলো দেখবা না। ডাইসে চলে আসো, নিচের পাশাগুলি ছবি দেখুন, দিয়ে 3-এর বিপরীতে কি আসে? খুব সোজা। 3-এর বিপরীতে কি আছে? খুব সোজা। দেখো 6 আর 2 কমন আছে, আছে কিনা? 6 আর 2 কমন আছে তো, তাহলে 4 অ্যান্সার। কি বলেছিলাম? যখন দেখবে একই ডাইসে দুটো কমন পাচ্ছ, তাহলে বাকি যেটা থাকবে সেই বাকি দুটো পরস্পরের বিপরীত। তাহলে এই দুটো যদি কমন রয়েছে দুটো, তার মানে এই দুটো হচ্ছে পরস্পরের বিপরীত হয়ে যাবে। হয়ে গেল, আর কিছু নেই। বোঝা গেল? এটাই হচ্ছে অপশন ডি। নেক্সট, একটি ছক্কার 3টি অবস্থান দেওয়া আছে, অ্যান্সার কি চাইছে? 2 নম্বরের বিপরীতে কি আছে? তো 1 আর 4 কোনো জায়গায় আছে? 1 আর 4 আছে, এখানে 1 আর 4 আছে, তার মানে কি এইটার এইটা পরস্পর বিপরীত, এইটা হচ্ছে পরস্পর বিপরীত, একই রকম। অপশন সি। নেক্সট, স্টার চিহ্নটির বিপরীতে কি আসবে? অপশন দেখো, অপশন কোথায়? এই অপশন দেখলে ইজি হয়ে যাবে। তাহলে দেখো স্টারের পূর্বে তাহলে কি হবে না? প্লাস আর অ্যাট দ্য রেট হবে না, প্লাস হবে না, কারণ দেখো দেখা যাচ্ছে প্লাস, কারণ যেটা বিপরীতে থাকবে সেটা দেখা যাবে না, তাই অ্যাট দ্য রেটও হবে না। স্টারের সঙ্গে দেখো, স্টারের সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? এই ডলার দেখতে পাচ্ছি, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে পড়ে রয়েছে কি অপশনে? কারণ মাথায় রাখবে যেটা বিপরীতে থাকে সেটা কখনো আমরা দেখতে পাবো না। কি বললাম? যেটা বিপরীতে থাকে সেটা এক ডাইসে আমরা কখনো দেখতে পাবো না। ব্যাস। এটা দেখো, এটা কোনটা বিপরীত কোনটা কি জানো তো? মাথায় রাখবে এইটা এর বিপরীত, ঠিক আছে? এইটা এর বিপরীত। এগুলো বোঝো? এগুলো কি বোঝো? এইটা এর বিপরীত, এটা বোঝো? আর এই মাঝেরটা আর এই মাঝেরটা সেম, মানে বিপরীত। সেম বলতে বিপরীত। তাহলে কি আনসার হতে পারে বলো? এবার বলছে বাদিক থেকে যে চিত্রটি দেওয়া আছে তাকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করা হয়, করে আর কি পাশা তৈরি হলো আর কি। এর মধ্যে কোন কোন বাক্স তৈরি করা সম্ভব? 1 2 3 4 এর মধ্যে কোন বাক্স করা তৈরি হওয়া সম্ভব? কোন কোন কোনগুলো গুলো তৈরি করা সম্ভব হবে? তার মানে কি দেখো, এই যে পার্টটা আছে মানে পুরো ভরা পার্টে, ভরা পার্টের বিপরীতে কিন্তু এই পয়েন্টটা থাকবে না। ভরা পার্টের বিপরীতে কি পয়েন্ট থাকবে? থাকবে না। আবার দেখো একটা একটা ফাঁকা আর এইটা একসঙ্গে থাকতে পারবে না। তার মানে কি কোন কোনটাতে ডাইস তৈরি হতে পারে? 3টে পার্ট তো আমরা দেখতে পারি, কোনটা কোনটাতে তৈরি হয় দেখে নাও, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে তবেই হবে। তার মানে কি যেখানে পয়েন্ট থাকবে, যেখানে পয়েন্ট থাকবে সেখানে কি এই বক্স থাকতে পারবে, ভরা পার্ট থাকতে পারবে না।
আবার যেখানে খালি খালি ঘর থাকবে সেখানেও ভরা পার্ট থাকতে পারবে না। তার মানে কি, যেটাই পয়েন্ট আছে সেটাই সম্পূর্ণ খালি থাকলে তবেই হবে, তার মানে অপশন এক সম্ভব। ঠিক আছে, কারণ দেখো ফাঁকার বিপরীতে ফাঁকা নেই। ঠিক আছে, ফাঁকার বিপরীতে হ্যাঁ এই ফাঁকাটা হয়তো আছে, কিন্তু এখানে কটা ফাঁকা, একটা ফাঁকার পরে একটা ফাঁকা, তুমি দুটো ফাঁকা নিতে পারবা। কটা ফাঁকা নিতে পারবা? দুটো ফাঁকা। কারণ আমি ধরলাম এই ফাঁকাটার জন্য এই বিপরীতটা, আর এই ফাঁকাটার জন্য এই ফাঁকাটা। তার মানে কি দুটো তিনটে ফাঁকা নেওয়া যাবে না একসাথে, দুটো ফাঁকা নেওয়া যাবে, আর এইটা নেওয়া যাবে না এই দুটো। তাহলে অপশন এক হলো। এবার দেখো, এই ভরা পাঠ যখন নেব তখন ফাঁকা পাঠ তুমি নিতে পারবা একটা, কারণ কি এই যে, কিন্তু পয়েন্টটা তুমি নিতে পারবা না, কারণ ভরা পাঠের বিপরীতে পয়েন্ট হবে না, তাহলে এই 2 নম্বর কিন্তু তুমি নিতে পারবা না। বোঝা গেল? তুমি এটা আবার নিতে পারবা। কেন নিতে পারবা? এই পয়েন্টের জন্য এই ভরা পাঠটা আউট হয়ে গেল, কিন্তু এই ভরা পাঠটা একটা ফাঁকা ঘরকে নিচ্ছে, এই যে। আর আর একটা ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরের জন্য, তাহলে এটাও নেওয়া যাবে। পরেরটা দেখো, তুমি দুটো ভরা নিতে পারবে, এটাও হবে। তার মানে কি 1, 3 আর 4 হবে অ্যান্সার, অপশন বি। তো এই পর্যন্তই থাকছে ক্লক ক্যালেন্ডার, আগামীকাল করিয়ে দেবো রাত্রে 9টার সময় আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আমি ব্যারাকপুর যাবো। তো ক্লক ক্যালেন্ডারটা ভালো করে করবে তোমরা, বেশি ছিল না যদিও বা করলে করা যায়। ঠিক আছে, তোমরা করে নিবে তবুও।